আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের ভাইয়াপুরা। তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা শিখবো যে কিভাবে পরীক্ষার হলে সিকিউতে ভালো করা যায়। তো আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি তোমার 50-এ 50 পেয়েছিলাম দুইটাতেই। তো সেই ক্ষেত্রে আমি যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছিলাম, যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, তো সেই টিপসগুলো বা সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সামনে আমি শেয়ার করব। দেখো প্রথমত কাজ যেটা তোমার, যে দেখো আমাদের কিন্তু টাইম থাকে 5টা সিকিউ দেওয়ার জন্য 2 ঘন্টা 35 মিনিট সময় থাকে। তো টাইমটা কিন্তু আমাদের কোশ্চেন অনুযায়ী অনেক বেশি সময়। তো তোমার যদি একটু আইডিয়া থাকে মোটামুটি প্রপারলি কিন্তু আমাদের অ্যান্সার করা সম্ভব। এখন আমরা কিভাবে পরীক্ষার হলে খুব কম সময়ের মধ্যে বা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি বা পরীক্ষা দিতে পারি সেই টিপসগুলো তোমাদের সামনে আমি শেয়ার করব। দেখো প্রথমত তোমার যে কাজ, যে আমাকে সিকোয়েন্স ফলো করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় না। তুমি সিকোয়েন্স ব্রেক করে করতে পারো, তোমাকে ফুল মার্কস দিতে স্যার বাধ্য। তো তোমার মাথায় এই চিন্তা আনা যাবে না যে আমাকে সিকোয়েন্স ফলো করে পরীক্ষা দিতে হবে। তো প্রথমত তোমার কাজ কি, সিকোয়েন্স ব্রেক করতে পারবা। 2 নম্বর যে কাজ তোমার হবে সেটা আছে যেগুলো তুমি পারো, অর্থাৎ যেটা পারি না সেটা শুরু করবো না। এটা অনেকে বোকামি কাজ করে, যে জিনিসটা আমরা পারি না ওইটা আগে আমরা শুরু করি, কি না এই কাজটা তোমার করা যাবে না। তো তোমার কাজ আছে যেটা আমি পারি, যে ম্যাথটা আমি 100% শিওর যে এই ম্যাথটা ধরলে আমি শেষ করতে পারবো, সেই ম্যাথটা আগে করবা। তো আমি আমার জন্য, যেটা আমি ম্যাথ ফার্স্ট পেপারে অ্যাপ্লাই করছিলাম, দেখলাম আমার ক্ষেত্রে ম্যাট্রিক্সের সময় যায় হিউজ। তো আমি করছিলাম যে খ বিভাগ থেকে আমি শুরু করেছিলাম, যে ত্রিগোণমিতি ক্যালকুলাস যে পার্ট থাকে এখান থেকে আমি কোশ্চেনগুলো আগে দিছিলাম। এখন তুমি ডিফেন্ড করো তোমাদের ওপর, তোমার কোনটা দিয়ে শুরু করবা। তো আমার ক্ষেত্রে মনে হয়েছিল যে আমার এই ক্ষেত্রে পার্টটা একটু ইজি আছে, আমি এটা আগে শুরু করে দেন আমি ক পার্টে আসি এবং ক বিভাগে আসি, সেখান থেকে আমার যে লেন্দি ম্যাথগুলো সেগুলো আমি করতে পারি। তো তোমাদের কাজ হচ্ছে কি, 2 নম্বর কাজ, যে ম্যাথটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে যে বিভাগ থেকে, সেগুলো আগে অ্যাপ্লাই করবা, সেগুলো আগে তুমি দেবা। তারপর তোমার যে কাজ হবে, যে কোশ্চেন লেখার সময় অবশ্যই চেষ্টা করবা যে যেটা আমি লিখতেছি যেটা অ্যাকুরেটলি লিখি, কোনো ভুলভাল লিখি না। তো অনেকে দেখবা তোমাদের মধ্যে যে অনেক কি করে, যেটা আমি পারতেছি না, মানে ক পারতেছি, খ পারতেছি, গ পারতেছি না, ওইটা আগে শুরু করি। না ভাই, এই কাজটা করবা না, এটা কখন করবা, শেষ পয়েন্টে। প্রথম কাজে তোমার আগে আমি যেটা যেটা পারতেছি, ফুল পারতেছি, সেই ম্যাথটা আগে তুমি করবা, ঠিক আছে? তো 2 নম্বর কাজ কি বলতো, যেটা তুমি আগে পারবা সেটা দেবা। 3 নম্বর যে কাজ করতে পারো, যে পরীক্ষার হলে কিন্তু অনেক সময় মাথা কাজ করতে চায় না। তো এই জন্য কি করতে পারি, আমি যেটা করছিলাম, অনেক সময় আমারও একটা হয়েছিল পরীক্ষায়, না হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষায় আমার কিন্তু এটা এই কথাটা হয়েছিল। তো আমি কি করতাম, যে পরীক্ষা যখন দিতেছি তো হঠাৎ করে মাথা কাজ করতে চায়, সেই জন্য তুমি কি করতাম, তুমি কলম সবকিছু রেখে মাথাটাকে একটু মেডিটেশন নিয়ে যাবা, যে আমি চোখ বন্ধ করবো, কি ভাবতেছি কোনো দরকার নেই, কোনো কিছু ভাববো না, জাস্ট তুমি 1 মিনিট চিন্তা করবা, ঠিক আছে? তো এভাবে করলেই কিন্তু আমি এই 3টা স্টেপ ফলো করে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা দিচ্ছিলাম, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারছি। আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারো যদি এইভাবে তোমরা টিপস 3টা ফলো করো। ওকে, তো এখন তোমাদের কথা লাস্ট মুহূর্তে, যে এখন শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেব। দেখো আহামরি এখন আর প্রিপারেশন নেওয়ার মতো সময় আমাদের হাতে নাই। তো একটা কাজ যেটা করতে পারো, যেটা আমি তোমাদের জন্য ভিডিও বানাইছিলাম অধ্যায়, মানে তোমার বোর্ড ভিত্তিক যে সিকিউ সলভিং, ওই ক্লাসগুলো করতে পারো। সেগুলো তোমরা ডিএমসি স্টেশন স্কুল ডিএমসি স্টেশন চ্যানেল লিখে সার্চ দিলে তোমার পেয়ে যাবে, অথবা ম্যাথ আল্লাহ বাই লায়ন এটা লিখলেও তুমি সার্চ দেবা ইউটিউবে, তাহলে তোমার পেয়ে যাবে ক্লাসগুলো। আর তোমরা এখন শেষ মুহূর্তে কাজটা করতে পারো, প্রত্যেকটা বই বা প্রত্যেকটা চ্যাপ্টারের যে ম্যাথগুলো দেখবে যে বোর্ডে বেশিবার আসছে, সেই ম্যাথ কয়েকটা প্র্যাকটিস করা, ঠিক আছে? টাইপ ওয়াইজ কোনো করার দরকার নাই, বাট ফর্মুলাগুলো ঠোঁটস্থ রাখবা, তাহলে আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো থাকবে। তারপরেও যদি কারো কোথাও কোনো বস্তু অসুবিধা হয়, কোনো প্রবলেম থাকে, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।